আমি এখানে বিনা দুধে কিন্তু দুধ চা তৈরি করলাম বন্ধুরা। আমি বিনা দুধে কীভাবে দুধ চাটা তৈরি করলাম, এখানে কিন্তু আমি লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ছাড়াই আমি হেলদি টেস্টি দুধ চা তৈরি করলাম বন্ধুরা। আমি কিভাবে দুধ চাটা তৈরি করলাম বন্ধুরা, না দেখলে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে আমি কিভাবে বিনা দুধে দুধ চাটা করলাম। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি দুধ চা করবো বন্ধুরা, বিনা দুধে দুধ চা করব। বিনা দুধে দুধ চা করার জন্য কি লাগছে, এখানে আদা, দালচিনি, লবঙ্গ, দুটো এলাচ আর সাদা গোলমরিচ আর দুটো তেজপাতা। আমি এখানে লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ছাড়াই আমি হেলদি টেস্টি দুধ চা তৈরি করে দেখাবো বন্ধুরা, ঠিক আছে? তো আদার খোসা ছাড়িয়ে নিব, আর ওগুলো সব থেতো করে নিতে হবে। আদাটা থেতো করে নেব, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, সাদা গোলমরিচটা আমি থেতো করে নেব। আদাটাকে থেতো করে নিয়েছি আর বাকি মশলাগুলো আমি থেতো করে নিয়েছি। এবার আমি 4 কাপ যেহেতু করব, 1 কাপ দিলাম। মেপে মেপে দেবো। আমি 4 কাপ চায়ের জন্য আমি মানে 4.5 কাপ জল দেব। আমি এখানে 4.5 কাপ চায়ের জন্য 4.5 কাপ জল দিলাম। এবার গ্যাসে চাপিয়ে দিলাম। দেখো জলটা গরম হতে লেগে গেছে। এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিব। তেজপাতাগুলো দিয়ে দিলাম, কিন্তু এবার আমি জালটাকে কমিয়ে দেবো। আস্তে আস্তে কিন্তু করতে হবে, আস্তে আস্তে এবার জাল দিতে হবে। বাকি থেতো করা মশলাগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিতে হবে, এইভাবে কিন্তু নাড়তে হবে বন্ধুরা। কালারটা দেখো, অটোমেটিক কালারটা কিন্তু একটা চলে আসছে। দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে। এখন আমি জালটা কমিয়ে রেখেছি, যত পর্যন্ত কালারটা না আসে আমি জালটা বাড়াবো না। এবার জালটাকে আমি বাড়িয়ে দিব। দেখো কালারটা কিন্তু অনেক চলে এসছে বন্ধুরা। দেখো দারুণ কালার কিন্তু অনেক চলে এসছে। যারা কিন্তু চা ভালোবাসেন কমপক্ষে একবার কিন্তু এই চাটা বানিয়ে খাবেন বন্ধুরা। এত হেলদি খাবার কিন্তু, আর ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। যেহেতু আমি আদা আর লবঙ্গ দিয়েছি, ওই দারুচিনিটা দিয়েছি, ওটা দিয়ে কিন্তু জল খাও, মানে আদা আর দারুচিনিতে যদি গরম জল খাও ওজন কমাতে কিন্তু সাহায্য করে। আর এটা কিন্তু যারা চা বেশি ভালোবাসেন একবার কমপক্ষে এইভাবে কিন্তু বানিয়ে খাবেন একবারে। অনেক হেলদি একটা, টেস্টিও কিন্তু চাটা কিন্তু, আর শরীরের পক্ষে খুবই ভালো। ব্যথা থাকলে কিন্তু ব্যথাও কমে যাবে কিন্তু এভাবে একবার চা বানিয়ে খান। দেখো জালটা আমি বাড়িয়ে দিলাম। এবার জালটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি চিনি নিয়েছি। আমি 4 কাপ চিনিতে ছোটো চামচে 4 কাপই চিনি নিয়েছি। 4 চামচ, ছোটো চামচে 4 চামচে চিনি নিয়েছি আমি, যেহেতু 4 কাপ চা করেছি আমি। আর মিষ্টি যারা ভালোবাসেন তো একটু বাড়িয়ে দেবেন, আর যারা কম ভালোবাসেন তো 3 চামচ দিলেই হয়ে যাবে। এবার কিন্তু ভালোভাবে আবার ফুটিয়ে নেব। ভালোভাবে কিন্তু নাড়তে হবে, আর একটু কিন্তু ভালোভাবে জাল দিতে হবে। যেহেতু চিনিটা দিলাম আমি, চিনিটা দেওয়ার পর ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। এভাবে নাড়তে থাকতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর জালটাকে একটু আমি কমিয়ে দিলাম। এবার আমি চা পাতাটা দিয়ে দেব। চা পাতাটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিব। চা পাতাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব। এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম। দেখো বাদামটা কিন্তু হাতের সাহায্যে কিন্তু ওগুলোকে আমি ছাড়িয়ে নিব। দেখো ভালোভাবে খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাতে বেটে নিব।
একটু জল দিয়ে দিব। দেখো বেটে নিয়েছি, এবার আমি ছেঁকে নিব। এখানে একটা নেট নিয়েছি, নেট দিয়ে ছেঁকে নিব। ছাকনা দিয়ে আমি ছাকলাম না, ছাকনা দিয়ে কিন্তু বার হবে না সম্পূর্ণটা, নেট দিয়ে কিন্তু ভালো হবে। এবারে চিপে নিব ভালোভাবে। আমি ছেঁকে নিলাম। এবার আমি দুধটাকে দিয়ে দিব। এবার জালটাকে আমি বাড়িয়ে দিলাম। দেখেন বন্ধুরা কত সুন্দর কিন্তু দুধ চা আমার তৈরি হয়ে গেলো। তোমরা দেখতেই পেলে আমি লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ছাড়াই আমি হেলদি টেস্টি দুধ চা তৈরি করলাম বন্ধুরা। এবার ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিব। আমার চাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। এবার আমি ঢেলে নেব। আমি 4টা কাপ নিয়েছি, আমি 4 কাপই চা করেছি বন্ধুরা। আমি ঢেলে নিচ্ছি। দেখো চাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি বন্ধুরা। এখানে বিস্কিট নিয়েছি বন্ধুরা, বিস্কিট দিয়ে কিন্তু চাটা খাবো। এই বিস্কিটটা কিন্তু আমাদের বাড়িতে খাই পছন্দ করে সবাই। আমি কীভাবে চাটা করলাম বন্ধুরা দেখতেই পেলে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।